400 বছরেরও বেশি সময় ধরে সেই গ্যালিলিওর আমল থেকে জানা আছে যে হাওয়ার বাধা বাদ দিলে ভারী হালকা সব জিনিসই একই হারে মহাকর্ষের টানে মাটিতে পড়ে। নিউটনের যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, সেখান থেকে আমরা আরো ব্যাপক এবং গভীরভাবে ব্যাপারটা বুঝি যে বিশ্বজগতের একটি দূরপাল্লার নিয়ম হিসেবে। আমাদের রোজকার অভিজ্ঞতায় ভূপৃষ্ঠের কাছে মহাকর্ষের প্রকাশ হচ্ছে এই ছোট জি এর মাধ্যমে, মানে এটাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নামে পরিচয় হয় এর। কিন্তু জি কে দুভাবে বোঝা যায়। প্রথমত যা বললাম যে পড়ন্ত বস্তুর চলার নিয়ম থেকেই আমরা জানি যে ভূপৃষ্ঠের কাছে সবাইকেই জি সমান, যেটা বিয়োগ হচ্ছে যেহেতু এটা নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে এর মুখ, এটি একটি ভেক্টর, বিয়োগ 9.81 মিটার পার সেকেন্ড যে হারে সবাইকেই পড়তে হয়। কাজেই জি হলো ভূপৃষ্ঠে মহাকর্ষের ত্বরণের মাপ। কিন্তু আমরা জানি যে বৃষ্টির ফোঁটা এবং গাছের ঝরাপাতা ইত্যাদি ছাড়া বেশিরভাগ বস্তু বা ব্যক্তি পড়ন্ত নয়, তাদের ওপর অন্য বল কাজ করে এবং মহাকর্ষকে নাকচ করে দেয় অনেক সময়। যেমন ধরো, আমি এই স্থির হয়ে যে চেয়ারে বসে আছি, তার মানেই মহাকর্ষ কে নাকচ করে দিচ্ছে অন্য একটি বল, যাকে আমরা স্বাভাবিক বল বা নর্মাল ফোর্স বলেছি আগে। সেটি হচ্ছে এই এমজি হিসেবে যে বলটি আমাকে নিচের দিকে টানছে, মহাকর্ষ, সেটিকে নাকচ করে দিচ্ছে এই চেয়ার আরেকটি ওই তৃতীয় নিয়ম অনুসারে, নিউটনের তৃতীয় নিয়ম অনুসারে আরেকটি বল এসে ওই এফ এন বা নর্মাল ফোর্স, সেটি আমার এফ জি কে নাকচ করে দিয়ে নেট মানে সবশুদ্ধ মোট বল আমার উপর হচ্ছে 0। আচ্ছা, আরেকভাবে জি কে বোঝা যেতে পারে, সেটা কাজেই মানে জি কে সবসময় পড়ন্ত জিনিস নিয়ে বোঝা একটু মুশকিল, অন্যভাবে সেটাকে দেখা উচিত এবং সত্যি সেটা সাধারণত করা হয়। আরেকভাবে জি কে বোঝা যেতে পারে এইভাবে যে সেটি পড়ন্ত এবং স্থির সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। এই জি হলো ভূপৃষ্ঠের কাছে মহাকর্ষ ক্ষেত্রের মান। এই ক্ষেত্র বা ফিল্ড, এটি একটি খুব প্রয়োজনীয় একটি ধারণা যেটা ফিজিক্সে খুব ব্যবহৃত হয়। ফিজিক্সে ক্ষেত্র বা ফিল্ড এর অর্থ হচ্ছে যে প্রত্যেক বিন্দুতেই এক্ষেত্রে একটি ভেক্টর জি আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেই একটা ভেক্টর সেটা। আচ্ছা, যার পরিমাণ হলো ভরের এককের, যেমন 1 কিলোগ্রাম এর ওপর মহাকর্ষের টান। আচ্ছা, এটি এই মহাকর্ষ যে ক্ষেত্র, সেটি একটি ভেক্টর ফিল্ড বলা হয়, কারণ প্রত্যেক বিন্দুতেই একটা মানে ক্ষেত্র মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুতেই এই রকম এই জি এর মান দেওয়া আছে, যেখানে যে কোনো ভরকে ওখানে বসালে, ওই জায়গায় বসালে আমরা জানি পৃথিবী তাকে কোন বেগে টানছে, সেটা হচ্ছে ওই সেই বিন্দুতে জি এর যা মান সেটা এবং ভরের গুণফলের সমান। আচ্ছা, কাজেই মানে ক্ষেত্রটি দেওয়া থাকলে আমরা যে কোনো জায়গায় কি বল হবে সেটা আমরা জেনে যাব। আচ্ছা, পড়ন্ত বা স্থির সবার ক্ষেত্রেই এটা সত্য, যেটা আমি আগেই বলছিলাম। ধরো 10 কিলো ভরের একটি বস্তু যদি পৃথিবীর কাছে কোথাও স্থির থাকে, যেখানে জি সমান দেওয়া আছে বিয়োগ 9.81 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এই যে ক্ষেত্র হিসেবে যখন আমরা মহাকর্ষকে দেখব, তখন ওই জি কি বলে দিচ্ছে আমাকে যে ওই 10 কিলোগ্রাম ওজনের জিনিসটির কে পৃথিবী ঠিক কত জোরে টানছে, সেই টানের মাপটা বলে দিচ্ছে। সেটা হচ্ছে 10 গুণ 9.81 মিটার পার সেকেন্ড, 10 হচ্ছে
কিলোগ্রাম। কাজে এটার পুরোটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা নিউটন নাম দিয়েছি। কাজে এটা হচ্ছে 98.1 নিউটন বলে পৃথিবীর কেন্দ্রের দিকে এই এই বস্তুটি কে টানা হচ্ছে। আচ্ছা, ইলেকট্রিক ক্ষেত্রকেও ঠিক একইভাবে আমরা বুঝি। যেমন ইলেকট্রিক ক্ষেত্র ও হচ্ছে এমন একটি ধারণাটি এমন যে প্রত্যেক বিন্দুতে এখানে একটা ই ক্ষেত্র, ই এর মানটি দেওয়া আছে এই এখানকার জি এর মতন, যাকে এবং যদি কিউ পরিমাণ চার্জ এই বিন্দুতে আনা হয় তাহলে আমরা জানি যে কি পরিমাণ বল, ইলেকট্রিক বল ওই চার্জ অনুভব করবে, সেটা হচ্ছে কিউ গুণ ই, ওই যে ভেক্টর ফিল্ড, যেটা এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা বলছি। কাজে ঠিক একই রকম ভাবে মহাকর্ষকেও আমরা ঠিক একইভাবে বুঝতে পারি। এবং এদিক থেকে এই দুটো ইলেকট্রিক এবং গ্র্যাভিটির মধ্যে একটা অদ্ভুত যোগ রয়েছে, যে একই নিয়ম এবং এমনকি ইনভার্স স্কোয়ার নিয়মটাও একই, যদিও বিশাল পার্থক্য তাদের মূল সূত্রে, এবং সেই মূল সূত্রটি এখনো অজানা, এবং তোমাদের মধ্যে হয়তো কেউ এর মধ্যে আলোকপাত করবে ভবিষ্যতে। আর এরকম অনেক বড় বড় সমস্যা ফিজিক্সে রয়েছে যেগুলো অত্যন্ত সহজ বোঝা সমস্যাটা কি, কিন্তু তার উত্তরটা জানা নেই, এবং উত্তরটি এতই দরকারি যে যে এটা এই সমস্যার সমাধান করবে সঙ্গে সঙ্গে সে বিশ্ববিখ্যাত হবে। কাজেই মনে রেখো, অনেক প্রশ্নের উত্তর তোমাদের জন্য অপেক্ষা করছে। কাজেই যারা ফিজিক্সে যাবে ঠিক করেছো, তাদের সামনে অনেক সুযোগ খোলা রয়েছে, কিন্তু মনে রেখো।